সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি হারিয়েছেন প্রায় 26,000। গতকাল নেতাজি ইন্ডোরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাকরি হারাদের সঙ্গে বৈঠকে বসেন। মুখ্যমন্ত্রীর অনুরোধ করা সত্ত্বেও অনেকেই যারা তারা শিক্ষাকর্মী তারা চাকরি হারিয়েছেন, তারা কিন্তু স্কুলমুখী হচ্ছেন না। তাদের আরও একটা রাত কেটেছে শহীদ মিনার চত্বরে খোলা আকাশের নিচে এবং বৃহত্তরে আন্দোলনে নামার হুঁশিয়ারি দিচ্ছেন তারা। নেতাজি ইন্ডোরে মুখ্যমন্ত্রীর সভায় গেছিলেন অনেক আশা নিয়ে। যোগ্য অযোগ্য বিতর্কে রাজ্য সরকারের অবস্থান এবং তাদের ভবিষ্যৎ কি হবে সেই সম্পর্কে স্পষ্ট দিশা না মেলায় যথেষ্টই হতাশ চাকরিহারা শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীরা। মুখ্যমন্ত্রীর অনুরোধের পরেও স্কুলমুখী হচ্ছেন না চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। কি বলছেন তারা জানতে সরাসরি চলে যাব শহীদ মিনার চত্বরে আমাদের প্রতিনিধি ব্রতদীপ ভট্টাচার্যের কাছে। ব্রতদীপ, দেখো, ঘড়িতে 10টা বেজে গিয়েছে আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু সমস্ত স্কুলে ঘন্টা পড়বে। আর পশ্চিমবঙ্গের অধিকাংশ স্কুলেই এখন পরীক্ষা চলছে, কিন্তু এই যারা শিক্ষক যারা চাকরি হারা তারা কিন্তু কেউ স্কুলে যাবেন না এবং তারা যেটা বলছেন আজকে থেকে তারা বয়কট করছে স্কুল। গতকাল মুখ্যমন্ত্রী তাদের অনুরোধ করেছিলেন যে স্কুলে যাওয়ার জন্য, কিন্তু তারা আজকে সিদ্ধান্ত নিয়ে জানিয়ে দিয়েছেন যে তারা যাচ্ছেন না স্কুলে এবং যতক্ষণ না পর্যন্ত তাদের চাকরি নিয়ে কোনো নিশ্চয়তা হচ্ছে, কোনো সিদ্ধান্ত হচ্ছে, তারা ততক্ষণ পর্যন্ত এখানে থাকবেন। এবং শুধু তাই নয়, চরমপন্থী আন্দোলনের একটা হুঁশিয়ারি দিয়েছেন। আমাদের সঙ্গে এই মুহূর্তে একজন রয়েছেন চাকরিহারাদের মধ্যে। স্কুলে তাহলে কেউ যাচ্ছে না, এখন তো পরীক্ষা চলছে, তাহলে পরীক্ষা ব্যবস্থাটা আপনার তো নিজের ক্লাসে গার্ড দেওয়ার কথা। না, কেউ যাচ্ছে না, কেন যাবে? চাকরি যখন নেই, সরকারের দুর্নীতির কারণে যখন আমার চাকরি চলে যায় আর সেই দুর্নীতিবাজদের সরকার আড়াল করে কৌশলে, তো আমরা কেন যাব? গতকাল তো মুখ্যমন্ত্রী আপনাদের বললেন যে ভলেন্টারি সার্ভিসের মতন। ভলেন্টিয়ারি সার্ভিস কেন নেব? আমরা তো অ্যাসিস্ট্যান্ট টিচারের পরীক্ষা দিয়েছি, যোগ্যতার পরীক্ষা দিয়ে। আমি ভলেন্টিয়ারি সার্ভিস কেন নেব? তাহলে এত বেকার ছেলে আছে, তাদের সবাইকে, যারা বিএড করে বসে আছে, এমএ করে বসে আছে দীর্ঘদিন ধরে, তাদের সবাইকে ভলেন্টিয়ারি সার্ভিস দিই যতদিন না চাকরি দিতে পারেন। আমরা তো চাকরির মধ্যে আছি। বরং তার চেয়ে ভালো যারা অযোগ্য, যাদেরকে টাকা নিয়ে চাকরি দেওয়া হয়েছে, তাদেরকে বাদ দিতে। কাল তো তারা ইন্ডোর স্টেডিয়ামের সামনে দাঁড়িয়েছিল, পুলিশকে জিজ্ঞাসা করেছি এরা কেন ঝামেলা করছে। আমরা তো পাস নিয়ে ঢুকছি, তাহলে এদের কাছে পাস নেই, এরা অযোগ্য বলে এদেরকে পাস দেওয়া হয়নি, এরা অবৈধভাবে চাকরি পেয়েছে। বলুন আপনার কাছে কি ইনস্ট্রাকশন আছে? পুলিশ কিছু কথা বলছে না, পুলিশ ওদেরকে গার্ড দিতে বলছে। আপনি বলছেন ব্যারিকেড দিন, তারপরে আমরা যাবো। এরপর আপনারা কি করবেন? মানে আপনারা 2 দিন হয়ে গেল এখানে এই শহীদ মিনারের ময়দানে রাত কাটাচ্ছেন, এরপর কি পরিকল্পনা? এরপর শনিবারের মধ্যে আমরা আমাদের আন্দোলনের পরিকল্পনা, এজেন্ডা সব কিছু রেডি হয়ে গেছে। ডেটটা আমরা ঘোষণা করব আর কোন প্লেসটা ঘোষণা করব। আমরা আজকে মিটিং করে নিই, আমাদের যারা জেলা নেতৃত্বগুলো আছে, যারা জেলায় মিটিং করে পুরো ব্যাপারটা সবাইকে বলবে এবং আন্দোলন শুরু হবে। চরমপন্থী আন্দোলনের কথা বলছিলেন আপনারা? অবশ্যই চরমপন্থী। আবার কিসের জন্য? তখন তো চাকরি ছিল, তার জন্য চরমপন্থা আমরা অবলম্বন করতে পারি। রেস্ট্রিকশন ছিল, এখন চাকরি নেই, তাহলে রেস্ট্রিকশন নেই, চাকরি ফেরানোর জন্য আন্দোলন করছি, ফিরলে আবার রেস্ট্রিকশন দেখাবো। অর্থাৎ শুনতেই পারলে তারা আন্দোলনে থাকছেন, এই বার্তাই কিন্তু দিচ্ছে যারা চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। একবার একটু ছবিটা দেখাবো। এইভাবেই কিন্তু এই শহীদ মিনারের ময়দানে গতকাল সারা রাত তারা ছিলেন, তার আগের দিনও তারা রাত কাটিয়েছেন এবং আগামী কয়েকদিনের মধ্যেই তারা একটা বৃহত্তর আন্দোলনের পথে নামছেন এমনই ইঙ্গিত দিচ্ছেন। আমরা এর আগে দেখেছি চিকিৎসকদের আন্দোলন, এখন সেই পথেই তারা হাঁটবেন কিনা সেটা সময় বলবে। সে বিষয়ে এখনও তারা চূড়ান্তভাবে কিছু জানাচ্ছেন না, তারা এখন নিশ্চিতভাবে জানাচ্ছেন না। এবং শুধু তাই নয়, তারা যেটা চাইছেন যে সরকারের তরফ থেকে সদর্থক কোনো ভূমিকা না হোক, যে কারা যোগ্য কারা অযোগ্য সেইটা বিচার করে তাদেরকে চাকরিতে যাতে তারা ফিরে যেতে পারেন, তাদের পুরনো জায়গায় ফিরে যেতে পারেন, সেই বিষয়ে কোনো সরকার কোনো পদক্ষেপ করুক, এমনটাই চাইছেন এই চাকরিহারা শিক্ষক শিক্ষিকা এবং অশিক্ষক কর্মীরা। ধন্যবাদ ব্রতদীপ।